বাংলাদেশের বিপক্ষে টি-20 ম্যাচে এমন এক মারাত্মক ওপেনার ব্যাটসম্যান যোগ দিয়েছেন যার নাম শুনে বাংলাদেশের বোলাররা ভয়ে কাঁপছে। তো বাংলাদেশের বিপক্ষে কে এই ওপেনার ব্যাটসম্যান তা তো জানবই। তার আগে বলুন যে সাকিব আল হাসান এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে সেরা অলরাউন্ডার কে, নিজের কমেন্টে জানিয়ে দিন। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 ব্যবধানের লজ্জাজনক হারের পর এবার বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে। ভারতীয় দল বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে। প্রথমবারের মতো টেস্টে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবেন নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর। টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রায় সব সিনিয়র খেলোয়াড়কে বেছে নেওয়া হবে। টি-20 সিরিজে পরিবর্তন আসতে পারে। আসুন জেনে নেই এই সিরিজে 15 জন সদস্যের স্কোয়াড কেমন হতে পারে। বাংলাদেশের বিপক্ষে টি-20 ম্যাচের সিরিজে দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। টি-20 সিরিজ শুরু হবে 4 অক্টোবর থেকে। বাংলাদেশের বিপক্ষে ওপেনার ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মা। বিরাট কোহলি টি-20 থেকে অবসর নিয়েছেন এবং জয়সওয়াল ও গিল পরবর্তী ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিংয়ের পর অভিষেক শর্মা সুযোগ পেতে পারেন। অভিষেক শর্মা মারাত্মক ব্যাটসম্যান, যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। মিডল অর্ডারে থাকবেন সূর্যকুমার যাদব, শিবম দুবে ও রিঙ্কু সিং। সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং রিঙ্কু সিং টি-20 ফরম্যাটের সবচেয়ে বড় মারাত্মক ব্যাটসম্যান এবং নির্বাচকদের তাদের উপেক্ষা করার কোনো কারণ নেই। সূর্যকুমার যাদবকে গত সিরিজের নতুন অধিনায়ক হিসেবে নেওয়া হয়েছিল এবং আরও একটি সুযোগ পাবে। উইকেট কিপার ঋষভ পন্ত, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসনকে বেছে নেওয়া যেতে পারে। হার্দিক পান্ডিয়া ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার এবং 2024 সালে টি-20 বিশ্বকাপের সময় তিনি এটি প্রমাণ করেছিলেন। রবীন্দ্র জাদেজার পর অক্ষর প্যাটেল দলের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠেছেন। ফাস্ট বোলার হিসেবে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি। স্পিনারদের জন্য কুলদীপ যাদব এবং রবি বিষ্ণুইকে সিরিজের জন্য নেওয়া হতে পারে। আপনাদের কি মনে হয়, এই দল নিয়ে কি বাংলাদেশকে হারাতে পারবে ভারত? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন।